আর এদিকে তুমি এই লাইনটা বন্ধ খুলে রাখছো, খুলে যখন হয়ে গেল তখন তুমি এটা বন্ধ করে দিলে। মোটরটা কিন্তু আগে বন্ধ করবে না, আগে এটা বন্ধ করবে। সেম একই জিনিস, তুমি ধরে যাবে। এটা কিন্তু তোমাকে দেখাই, এইটার নাম হচ্ছে মেশিন টু মেশিন ভ্যাকুয়াম। এবার এই সিচুয়েশনে আমার তিনটে জায়গায় লক, এটা লক, এখান থেকে হাওয়া ঢুকবে না, তাই তো? এটাও লক, এটাও বন্ধ। এবার আমি মেশিনটা অন করবো, এই মেশিন অন করে দিলে এখান দিয়ে হাওয়াটা বেরোবে, ভ্যাকুয়াম হচ্ছে, পুরো হাওয়া টান বার করছে। ভালো করে বোঝো, হ্যাঁ? যখন বার করছে তখন এই কাঁটাটা এখানটা, এদিকে আসো, এদিকে আসো, দেখো এখানে জিরো আছে না, জিরোর পরে দেখো এইখানে দেখো 30 আছে, এই 30টা একদম শুরুতে থাকবে কাঁটাটা। আমার ধরো এইটা 30, এটা 30-এর ঠিক শুরুতে এগুলো কাঁটাটা দাঁড়িয়ে আছে, তার মানে -29। এটা কিন্তু -30 হচ্ছে, -30 না, -29 এ কাঁটাটা দাঁড়িয়ে। এই কাঁটাটা এই যে 30 লেখা আছে, বসে যাও, ভিডিও করছে তো দেখতে পাবে, ঠিক আছে? এই কাঁটাটা -30-এর একদম গায়ে গায়ে লেগে থাকে, মানে -29, 30 না, -29। -29 যখনই দাঁড়াচ্ছে, আমি ভ্যাকুয়াম করছিলাম, -29 দাঁড়ালো, হলো। এই ভ্যাকুয়ামটা বন্ধ করার আগে এটা বন্ধ করে দেবো, করে দিলাম, পরে মেশিনটা বন্ধ করে দেবো। এটা খোলা থাকবে। হ্যাঁ, এটা খোলা থাকবে, এটা নো ডিস্টার্ব, এটা থাকবে, এটা খোলা, এটা আটকে দিলাম। কি কি করছি ভালো করে দেখো, আগে পটপটানো লাগিয়ে নিলাম, মেশিনটা অন করলাম, কাটা যখনই -29 আসলো, এইটা আগে বন্ধ করলাম। এটা ব্লক করা মানে এইটা আমার ব্লক হয়ে গেল, এটা ব্লক হয়ে গেল, যাবে হলো। মেশিনটা আবার বন্ধ করবো, তার মানে -29 কাটা দাঁড়িয়ে আছে। এবার আমি ওয়েট করব, ভ্যাকুয়াম হয়ে গেল। ভ্যাকুয়ামটা কত সময় ধরে করতে হবে? এই মেশিনে করে দেখে 1 মিনিটে, না না 1 মিনিটে হয় এই মেশিনে। এই মেশিন 1 মিনিটে ফ্রিজে হয়ে যাবে। 1 মিনিট, আমি 1 মিনিট বলছি, খুব বেশি টেনে নেওয়া তো মেশিনে দূরে, প্রপারলি হবে এখন। প্রপারলি হবে। আমি 1 মিনিট বললাম তো, খুব টেনে টুনে হয়তো কোনো মেশিনে যদি থাকে হয়তো 2 মিনিট, এর বেশি সময় লাগে। মেশিন টু মেশিন এবং প্রপার হবে, এটাকে বলা হয় না, এমনি ইউটিউবে যে দেখেছি সবাই, মানে সবাই বলছে যে মেশিন টু মেশিন ওইটাই করতে, এমনি কম্প্রেসারটা করতে খুব কম বলছে। প্রপার তো এটাই। কম্প্রেসার দিয়ে বললে সবসময় হয় না তো। প্রপারলি হয় না। আরেকটা দেখাচ্ছি তোমার, যেটা ইউটিউবেও নেই। ইউটিউবে কিন্তু কিছু জিনিস দেখেও শিখতে পারবে না, অনেক জিনিস। আরেকটা জিনিস দেখাবো যেটা ইউটিউবে দেখায় না। এটা কি হলো, মেশিন টু মেশিন ভ্যাকুয়াম হলো। ভ্যাকুয়াম করলাম, কাটা 29-এ দাঁড়িয়ে আছে, ওয়েট করুন, মানে কি ভ্যাকুয়াম হয়ে গেল পুরো আমার পাইপ লাইন। এবার আমি ওয়েট করবো, যদি এই কাটাটা ওখানটায় দাঁড়িয়ে থাকে তার মানে কোনো লিকেজ নেই। যদি কাটাটা এখানে দাঁড়িয়ে না থাকে, কাটা উপরে উঠতে থাকে, তার মানে পাইপ লাইনে মোটামুটি লিকেজ আছে। বা লিকেজ যদি থাকে, যদি লিকেজ থাকে তাহলে কি করব, আমরা সবসময় যেখানে ওয়েল্ডিং করে করেছি, আগে যেখানে গ্লেজিং গুলো করেছি, চান্সেস বেশি সেখানে। কোথায় কোথায় করেছিলাম, ড্রায়ারটা চেঞ্জ করেছিলাম। কেন? যখনই গ্যাস চার্জিং করবো ড্রায়ার চেঞ্জ করবো, পুরোনো ড্রায়ার ফেলে দিতে হবে, তার মানে আমরা ওইখানে ওয়েল্ডিং করেছিলাম, তাই তো? তাহলে এখানে যদি ওয়েল্ডিং করে থাকি, এখানে একটা চান্সেস আছে। এটা গেল, তুমি ওই একটা জায়গা ছাড়া এই একটা জায়গা এখানেও তুমি ওয়েল্ডিং করেছো, কারণ ড্রায়ারটা ফেলে দিয়েছো, ক্যাপিলারির ওখানটা একটা চান্সেস আছে। এই দুটো জায়গা যদি ঠিক থাকে, যদি কিভাবে বুঝবো, শ্যাম্পু জল ফেনা করে ওখানে দিয়ে দেবো, দেখবি বুঝতে পারবে, চান্সেস বেশি ওখানটাই থাকবে। আর না হলে বাকি জায়গাগুলো তারা সেমভাবে চেষ্টা করবো। আর যদি তোমার ফ্রিজ আগে কখনো লিকেজ না থাকে, তাহলে হট করে তো কনডেন্সারের লিকেজ হবে না, তার মানে ওই জয়েন্ট থেকেই লিকেজ হয়েছে। আর যদি ফ্রিজের আগে থেকেই লিকেজ হয়ে থাকে, যে তোমার গ্যাস বেরিয়ে গেছে, কাস্টমার বলছে আমার ফ্রিজে গ্যাস পুরো বেরিয়ে গেছে, ঠান্ডা হয় না, তার মানে অন্য কোথাও লিকেজ ছিল, তাই তো? হঠাৎ করে তার এখানে লিকেজ হবে না, তার মানে ওখানে লিকেজ আছে। এখানে যে লিকেজ মানে মাইনাস মানে বায়ু শূন্য হয়ে গেছিল, তার মানে বায়ু ঢুকছে মানে কাটা পড়ে উঠছে। এটা হলো মেশিন টু মেশিন ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম যদি হয়ে গেল, তার মানে আমার এখন পুরো পাইপ লাইন পুরো সব ভ্যাকুয়াম হয়ে গেছে। এই সময় আমরা কি করব, এইখানে এটা খুলছি, জাস্ট খোলার আগে অ্যান্টি চোক লিকুইডটা রেডি করে রাখবো। অ্যান্টি চোক লিকুইড একটা থাকবে, অ্যান্টি চোক লিকুইড, হ্যাঁ, দিয়ে সাথে সাথে এটা দেবো, দিয়ে দেওয়া রাখবো। ওকে, এটা বন্ধ করার, লক করার পরে এইবার জাস্ট রেডি করে রাখবো।
এটা খুলবো, খুলে অ্যান্টিচক লিকুইডটা দিয়েই এখানে আবার আটকে দেবো। এটা লক করা হয়নি তো, এটা তো এটা লক করা হবে না। ঠিক আছে। এটা আমি যদি বলতাম লক করবো তাহলে লক করবো, আমি বলেছি এটা লক করবো। হলো, করার পরে এইটা দিয়ে গ্যাসটা ছাড়বো, কিছুটা গ্যাস ছাড়বো, ছেড়ে এইটা আবার একটুখানি হালকা করে খুলবো। এটা একটু জাম আছে, ঠিক আছে? এটা দিয়ে আমাদের গ্যাসটা কোথায় যাচ্ছে? কম্প্রেসার মোটরে যাচ্ছে, ঠিক আছে? এটা একটু জাম আছে, হয়ে যাচ্ছে, এটা খুলবো, দেখবে গ্যাসটা ছিট করে একটু বেরিয়ে গেল, মানে ওই যে একটু যে সামান্য যে হাওয়াটা ঢুকলো ওই সময়, ওটা এখান থেকে বেরিয়ে যাবে, দিয়ে সাথে সাথে লাগিয়ে দেবো আবার। ওকে, লাগিয়ে দেওয়ার পরে এভাবে আমরা গ্যাস চার্জিং করবো। এবার আমরা যেরকম করে গ্যাস চার্জিং করবো, কাটা তোমার শূন্যতে আসবে, জিরোতে আসবে। জিরোতে যখন আসলো তখন আমরা কম্প্রেসর মোটর অন করবো, তার আগে মোটর অন করবো, তখন অবধি কিন্তু মোটর বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্টিমসকিউটিটা না দিলেও হয়, দিলে একটু ভালো থাকে, সেফ থাকে, যে যদি বাই চান্স দেখা গেল ময়েশ্চার আছে তো দিতে পারো। আরেকটা দিতে পারো কিভাবে? যখন তুমি ড্রায়ারটা ঝালাই করবে না, করবে ঝালাই, ড্রায়ারটা ঝালাই করার আগে ক্যাপিলারিটা কাটবে তো, কাটার আগে মোটরটা একবার অন করবে। অন করে দিলে কি হবে, ওই ক্যাপিলারি দিয়ে কি হবে, টানছে না, ওর মধ্যে চুবি দেয়, এইগুলো জাস্ট একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন ভাবে ওরকম করা আছে সেভাবেই করবে। হলো, এবার আমি গ্যাস চার্জিং করছি, কিছুটা গ্যাস দেবো, যে কাটা যখন জিরোতে যাবে তখনই বীজ অন করবো, তার আগে অন করবো না। যখন জিরোতে আসলো মেশিন অন করলাম,